সৃষ্টি, মাদকমুক্ত পিরোজপুর এটা যেন করতে পারি। এই দোয়া। আমার নেত্রী জেলে ছিলেন, একটি কথাও বলেন নাই। আমার নেত্রী জেলে তাকে হত্যার সর্বোচ্চ ষড়যন্ত্র করেছে ওই স্বৈরাচারী হাসিনা, তাকে হত্যা করতে চেয়েছিল। আজকে দেখেন আল্লাহর বিচার, আজকে হাসিনা কোথায় আর আমার নেত্রী আজকে পৃথিবীতে। মানুষ আসলে চলে যাবে, তার মৃত্যু হবে, এটাই সত্যি কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে সর্বোচ্চ সম্মান দিয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষের চোখের পানিতে তিনি শায়িত আছেন। তার স্বামীর পাশে, ওই সংসদ ভবনের পাশে তাকে দাফন করা হয়েছে। মায়ের নির্দেশ রয়েছে, আজকে মা নাই। আমার বড় কষ্ট, ছাত্র দলের আলমগীর নমিনেশন পেয়েছে। আশা ছিল মায়েরকে সালাম করার, আমি কিন্তু মাকে সালাম করতে পারিনি। তবে মায়ের আদর্শ, সততা, একটি ভাড়া বাসায় থেকে মৃত্যুবরণ করেছেন। আমাদের সেই আদর্শ ছাত্র দলের প্রতিটি ছাত্র নেতা এবং কর্মীর বুকে ধারণ করতে হবে। তার কিডনি, তার লিভার শেষ করে দিয়েছিলেন, তাই আজকে আমরা তাকে হারিয়েছি। এবং তার যে আদর্শের নেতৃত্ব এবং অন্যায়ের প্রতি যে প্রতিবাদ করার যে সাহস, পৃথিবীর ইতিহাসে এরকম দম্পতি বিরল। এবং এখন মাতা বেগম খালেদা জিয়ার উপরে যে জুলুম হয়েছে, সেই জুলুমের কথাই মনে পড়ে। তিনি ছিলেন মজলুম, তার জন্য আমরা রাজপথে আন্দোলন করেছি, তার জন্য মুক্তির স্লোগান দিয়েছি মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতি এবং রক্তের উত্তরাধিকার আমাদের। হোসেন, সাবেক সদস্য সচিব, সাবেক জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ, সকলকে আমি জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। ব্যাপক উপস্থিতি, স্বতঃস্ফূর্ত আন্তরিক দোয়া কামনা করব। আমরা আমাদের স্মৃতিচারণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক ভাইয়া اللهم حاسبني حسابا يسيرا اللهما كما ربياني صغيرا رب العالمين আল্লাহ আমরা বারাক আল্লাহ মেহেরবানি করেন হাদিদুল নবী পাকের রোজ আল্লাহ সোনার মদিনা হাদিয়া রহমান তার রূহ মুবারক আল্লাহ সবুজ রব্বুল আলামিন আল্লাহ বেগম খাদিজা আল্লাহ মাফ করে দেন। আল্লাহ তার জীবন কোরআন কথা মুসিল করে আল্লাহ তার জীবনে আমাদের অবশ্যই জানাবেন, তারপর আমরা কিন্তু মাংস ফেলবো। এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কামেল হযরত জায়সা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির পর হাদিয়া পৌঁছায় দাও। নানু, আব্বা, আম্মা, চাচা, চাচি, ফুফা, ফুফি, খালা ইয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। মাদ্রাসায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যেখানে আপসহীন দেশ নেত্রী মরহুম তার কবর কেন জান্নাতের বাগান বানাইয়া দেন। দাঁড়িয়েছে আল্লাহ হিম্মতের সাথে তাকে কামিয়াবি দান করে। আল্লাহ মসজিদের ইমাম আব্দুল হোসেন তারা নেককার মানুষ, মুয়াজ্জিন সাহেব আব্দুল রাব্বুল আলামিন আমি আপনাদের উপস্থিতিতে বর্তমানে এই কেয়ারটেকার সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য শিক্ষক আসিফ নজরুলের আমি একটি কথা আপনাদের সামনে উল্লেখ করি। 5 আগস্টের পরে আসিফ নজরুল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। উনি ওনার স্টেটমেন্টে বলেছেন, আমি 40 মিনিট সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন
বেগম খালেদা জিয়ার সাথে 40 মিনিট কথা বলেছি। এর মধ্যে উনি একবারের জন্য শেখ হাসিনার নাম নেননি, কোনো সমালোচনা করেন। বেগম খালেদা জিয়া ওই উন্নত চরিত্রের একজন ব্যক্তি ছিলেন। আমরা আজকে এখনো সবাই শোকে বিহ্বল এবং বেদনা হৃদয় নিয়ে আমরা একত্রিত হয়েছি আমাদের দেশ মাতা, আমাদের গণতন্ত্রের মা, আমাদের দেশের অভিভাবক বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করার জন্য। এখানে আজকে অনেক ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন। আপনারা আজকে এখানে আসার জন্য আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ